নমস্কার বন্ধুরা, মাইন্ডসেট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিজেদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বন্ধুরা, আমাদের জীবনের গল্পটা অনেকটা একই রকম। আমরা নতুন বছরের শুরুতে বা জন্মদিনে প্রতিজ্ঞা করি, কাল থেকে আমি বদলে যাব, কাল থেকে জিম শুরু করব, বা কাল থেকে ভোর 5টায় উঠব। প্রথম 2-3 দিন আমরা খুব জোশের সাথে কাজ করি, কিন্তু তারপর এক সপ্তাহ যেতে না যেতেই সেই পুরনো আমি, সেই পুরনো আলস্য আর সেই পুরনো অজুহাত। কেন এমন হয়? আমরা তো জানি কোনটা ভালো আর কোনটা খারাপ, তবুও কেন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না? এর উত্তর একটাই, সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলার অভাব। আজকের এই ভিডিওতে আমরা পিটার হলিন্সের বিখ্যাত বই দ্য সায়েন্স অফ সেলফ ডিসিপ্লিনের গভীরতম রহস্যগুলো নিয়ে আলোচনা করব। এই বইটি আপনাকে শেখাবে যে ডিসিপ্লিন কোনো সুপার পাওয়ার নয়, এটি আপনার ব্রেন বা মস্তিষ্কের একটি বিজ্ঞান। ভিডিওটি একটু বড় হতে চলেছে, কারণ আমরা চাই না কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ যাক। তাই অনুরোধ করব, কানে হেডফোন লাগিয়ে শান্ত হয়ে বসুন এবং শেষ পর্যন্ত শুনুন, কারণ আপনার আগামী 20 বছরের অভ্যাস বদলে দিতে পারে। আর হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের মাইন্ডসেট কলকাতা পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা এখানে আপনার মাইন্ডসেট বা চিন্তাধারা বদলানোর চেষ্টা করি, যাতে আপনার জীবন বদলে যায়। চলুন তাহলে শুরু করা যাক। পর্ব 2, আপনার মস্তিষ্কের যুদ্ধ, দ্য বায়োলজিক্যাল বেসিস। সবার আগে আমাদের বুঝতে হবে আমাদের মাথার ভেতর আসলে কি চলছে, কেন আমরা চাইলেও কাজ করতে পারি না। লেখক পিটার হলিন্স বলছেন, আমাদের মস্তিষ্কের ভেতর প্রতিনিয়ত একটি যুদ্ধ চলছে। এই যুদ্ধটি হচ্ছে 2টি অংশের মধ্যে। প্রথমটি হলো লিম্বিক সিস্টেম। একে আপনি আপনার মস্তিষ্কের ভেতরের বাঁদর বলতে পারেন। এটি আদিম, এটি সবসময় আরাম চায়, মজা চায়, টেস্টি খাবার চায় এবং কষ্ট থেকে পালাতে চায়। যখনই আপনি সকালে অ্যালার্ম বন্ধ করে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়বেন, জানবেন তখন আপনার লিম্বিক সিস্টেম আপনাকে চালাচ্ছে। দ্বিতীয় অংশটি হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। এটি হলো আপনার মস্তিষ্কের ম্যানেজার। এটি বুদ্ধিমান, এটি জানে যে ভবিষ্যৎ গড়তে হলে এখন কষ্ট করতে হবে। সমস্যা হলো আমাদের লিম্বিক সিস্টেম বা ওই বাঁদর অংশটি খুব শক্তিশালী। সে সবসময় এখনই মজা চাই বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পেছনে ছোটে। আর আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা ম্যানেজার অংশটি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাহলে উপায় কি? উপায় হলো আপনার মস্তিষ্কের এই বাঁদরটাকে ধোঁকা দেওয়া। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক বড় পরিবর্তন দেখে ভয় পায়। আপনি যদি ভাবেন আমি আজ 3 ঘন্টা পড়ব, লিম্বিক সিস্টেম ভয় পেয়ে আপনাকে থামিয়ে দেবে। কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি মাত্র 5 মিনিট পড়ব, তারপর বিশ্রাম নেব, তখন আপনার মস্তিষ্ক আর ভয় পায় না। আর মজার ব্যাপার হলো, একবার ওই 5 মিনিট কাজ শুরু করলে আপনার লজিক্যাল ব্রেন বা প্রিফ্রন্টাল কর্টেক্স আবার দায়িত্ব নিয়ে নেয় এবং আপনি কাজটা চালিয়ে যেতে পারেন। তাই যুদ্ধের নিয়ম হলো কাজকে ছোট ছোট টুকরোয় ভেঙে লিম্বিক সিস্টেমকে শান্ত রাখা। পর্ব 3, প্রথম বিরতি ও আবেদন, এনগেজমেন্ট। বন্ধুরা, এই পর্যন্ত শুনে আপনারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন। আপনাদের সাথেও কি এমন হয় যে পড়তে বসেছেন কিন্তু মন পড়ে আছে মোবাইলে, বা ডায়েট করবেন ভেবেও বিরিয়ানি খেয়ে ফেলেছেন? যদি এমন হয়, তবে এখনই কমেন্ট বক্সে লিখুন ইয়েস। আমি দেখতে চাই মাইন্ডসেট কলকাতার কতজন দর্শক নিজেদের ইমপ্রুভ করতে সিরিয়াস। আর ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করে দিন, এতে আমরা বুঝতে পারবো যে আপনারা এই ধরনের গভীর আলোচনার ভিডিও আরও চান। পর্ব 4, নেভি সিল রুল এবং 40% সিক্রেট, দ্য 40% রুল। এবার আমরা আসছি বইটির সবচেয়ে শক্তিশালী কনসেপ্টে। লেখক এখানে আমেরিকান নেভি সিলদের একটি সিক্রেট রুল শেয়ার করেছেন। নেভি সিলরা পৃথিবীর সবচেয়ে কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায়। তাদের একটি নিয়ম আছে যার নাম দ্য 40% রুল। এই নিয়মটি কি? খুব মন দিয়ে শুনুন। যখন আপনার শরীর এবং মন চিৎকার করে বলে আমি আর পারছি না, আমি শেষ, আমার দ্বারা আর 1 পাও এগোনো সম্ভব নয়, তখন জানবেন আপনি আপনার ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 40%। বাকি 60% শক্তি আপনার ভেতরে রিজার্ভ ট্যাঙ্কের মতো জমা আছে। আমাদের মস্তিষ্ক আমাদের রক্ষা করার জন্য আগেই সিগন্যাল দেয় যে থামো, কষ্ট হচ্ছে। কিন্তু যারা চ্যাম্পিয়ন, যারা সফল, তারা এই সিগন্যালকে উপেক্ষা করতে জানে। যখনই মনে হবে আপনি ক্লান্ত, আপনি আর পারছেন না, তখন নিজেকে মনে করাবেন এটা তো মাত্র 40%, আমার দৌড় আরও অনেক দূর।
মোটিভেশন বা অনুপ্রেরণা হলো আবহাওয়া বা ওয়েদারের মতো, আজ আছে কাল নেই। কিন্তু ডিসিপ্লিন হলো আপনার চরিত্রের হাড়ের মতো, আপনার মুড থাকুক বা না থাকুক, ডিসিপ্লিন আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি 40% থামতে চান নাকি 100% পৌঁছাতে চান? পর্ব 5, ডিসিপ্লিন তৈরির 3টি প্র্যাকটিক্যাল টেকনিক। তত্ত্ব তো অনেক হলো, এবার আসুন দেখি বাস্তবে আমরা কিভাবে এই বইয়ের শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারি। লেখক এখানে 3টি দুর্দান্ত টেকনিকের কথা বলেছেন। টেকনিক নম্বর 1, দ্য 10 মিনিট রুল, 10 মিনিটের নিয়ম। যখন কোনো বাজে কাজ করতে ইচ্ছে করবে, ধরুন স্মোকিং করা বা সোশ্যাল মিডিয়ায় রিলস দেখা, তখন নিজেকে বলবেন, ঠিক আছে আমি এটা করব, কিন্তু 10 মিনিট অপেক্ষা করার পর। এই 10 মিনিট অপেক্ষা করলেই দেখবেন সেই তীব্র ইচ্ছাটা বা ক্রেভিংটা চলে গেছে। আবার উল্টোভাবে, যখন কোনো ভালো কাজ করতে ইচ্ছে করবে না, তখন বলুন, আমি মাত্র 10 মিনিটের জন্য কাজটা করব। বিশ্বাস করুন, শুরু করাটাই সবচেয়ে কঠিন। 10 মিনিট পর আপনি আর থামতে চাইবেন না। টেকনিক নম্বর 2, অ্যাক্টিভেশন এনার্জি বা বাধা সৃষ্টি করা। ফিজিক্সের ভাষায় কোনো কাজ শুরু করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে অ্যাক্টিভেশন এনার্জি বলে। আত্মশৃঙ্খলার সহজ নিয়ম হল, ভালো কাজের অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দিন আর খারাপ কাজের অ্যাক্টিভেশন এনার্জি বাড়িয়ে দিন। উদাহরণ দিচ্ছি, আপনি যদি ফোন ঘাটা কমাতে চান, তবে ফোনটা চোখের সামনে রাখবেন না, অন্য ঘরে আলমারির ওপর রেখে আসুন, যাতে ফোনটা নিতে হলে আপনাকে উঠে গিয়ে কষ্ট করে আনতে হয়। এইটুকু বাধাই আপনার লিম্বিক সিস্টেমকে থামিয়ে দেবে। আবার যদি বই পড়তে চান, তবে বইটি পড়ার টেবিলের ওপর খুলে রাখুন, যাতে বসলেই পড়া শুরু করা যায়। টেকনিক নম্বর 3, টেম্পটেশন বান্ডলিং বা ইচ্ছার মিশ্রণ। এটি আমার সবচেয়ে প্রিয় টেকনিক। আপনার এমন একটি কাজ যা করতে একদম ভালো লাগে না, তার সাথে এমন একটি কাজ জুড়ে দিন যা আপনার খুব প্রিয়। যেমন, আপনি ঠিক করলেন আপনি আপনার প্রিয় পডকাস্ট বা অডিও বুক কেবল তখনই শুনবেন যখন আপনি ব্যায়াম করবেন বা হাঁটবেন। এর ফলে আপনার মস্তিষ্ক হাঁটার জন্য অপেক্ষা করবে, কারণ সে ওই পডকাস্টটি শুনতে চায়। একেই বলে টেম্পটেশন বান্ডলিং। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই বই থেকে আমরা শিখলাম, আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, এর মানে হলো নিজেকে ভালোবাসা। আপনি আজ নিজেকে যে কষ্টটা দেবেন, আপনার ভবিষ্যৎ আপনাকে তার জন্য ধন্যবাদ জানাবে। আজকের এই ভিডিও শেষ করার আগে মাইন্ডসেট কলকাতার পক্ষ থেকে আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ রইল। আগামী 1 সপ্তাহ আপনারা এই 10 মিনিটের রুলটি অ্যাপ্লাই করুন। যখনই আলস্য আসবে, 10 মিনিটের জন্য জোর করে কাজটা শুরু করুন। 1 সপ্তাহ পর এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন আপনার জীবনে কী পরিবর্তন এলো। বন্ধুরা, এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আমাদের অনেক রিসার্চ এবং পরিশ্রম করতে হয়। তাই ভিডিওটি যদি আপনার জীবনে একটুও ভ্যালু যোগ করে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ারে অন্য কারো জীবন বদলে যেতে পারে। আর হ্যাঁ, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে নিচেই দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি দুর্দান্ত টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মাইন্ডসেটকে শক্তিশালী করতে থাকুন। ধন্যবাদ।